কেউ বলতে পারবে না যে সনাতন ধর্মের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে ওমা কথাগুলো শোনো, কোনোদিন কোনো হিংসামূলক কোনো বক্তব্য রাখা হয়? কেউ শুনেছেন কোনো দিন? কারণ আমরা হরিনাম জপি, কীর্তন করি, হরি কথা বলি, ভাগবত কথা বলি। একটু মনিটর দাও। এর মধ্যে দিয়েই আমাদের এই অনুষ্ঠান আদি আমাদের হয়। আমাদের হ্যাঁ ঠিক আছে, রাখো। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আমরা কালী ভক্ত হতে পারি, রাম ভক্ত হতে পারি, কৃষ্ণ ভক্ত হতে পারি, হরিচাঁদের ভক্ত হতে পারি, আমরা কুমির পূজাও করি, তাই তো নাকি? নরসিংহ মূর্তি পূজা করি, আবার শালগ্রাম শিলা পূজাও করি। কেউ নিরাকার বাদেও ভজন করে, কেউ কাউকে বাধা দেয় না। একে বলে স্বাধীনতা, সাধনার স্বাধীনতা। আমরা যেমন ভারতবর্ষে স্বাধীন দেশের নাগরিক, আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমরা আমাদের রাজা ভোট দিয়ে তৈরি করি, সেখানে স্বাধীনতা আছে, যে যার যেখানে ইচ্ছা সে বোতাম টিপতে পারে। এরকম কোনো নিয়ম নাই যে এই জায়গা টিপতেই হবে নাকি। যদি কেউ জোর জার করে সেটা আলাদা ব্যাপার, মস্তানি করে সে তো অন্য জিনিস। এই যে ধর্মীয় স্বাধীনতা, এই জন্যেই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। স্বাধীনতা না থাকলে তো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। একনায়কতন্ত্র হয়ে গেলে শ্রেষ্ঠত্ব থাকে না। আমি যা বলবো তাই মানতেই হবে, এর বাইরে গেলে কোতল করে দেব, এইরকম কোনো রকম কিছু নেই। এই জন্যে আমাদের সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে আদি ধর্ম, এবং যত ধর্ম সৃষ্টি হয়েছে সবই সনাতন থেকেই কিন্তু বেরিয়েছে। যীশুখ্রিস্ট যদি জন্মগ্রহণ না করতেন তাহলে খ্রিস্টান ধর্ম বলে আমরা পৃথিবীতে কিছু জানতাম না। যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে বৌদ্ধ ধর্ম, এই ধর্মের কোনো অস্তিত্ব আছে বলে আমরা জানতাম না, ঠিক কি না? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্ম প্রচার হতো না। কিন্তু সমস্ত ধর্মের আগে যে আদি ধর্মটা ছিল এটা সনাতন ধর্ম। ব্রহ্মই সনাতন, সনাতনী